খেলতে চান, কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। ৫ই আগস্টের আগে নারায়ণগঞ্জের আতঙ্কের নাম ছিল ওসমান পরিবার। বিগত ১৬ বছর শামীম ওসমান ও তার পরিবারের কাছে জিম্মি ছিল পুরো নারায়ণগঞ্জ জেলা। গুম, খুন, হত্যা, নির্যাতন, দখলবাজি ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারায়ণগঞ্জে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল গডফাদার খ্যাত শামীম ওসমান। বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করে ফুটপাত দখল, বালুমহল থেকে শুরু করে মার্কেট, জুট ও গার্মেন্টস এবং পরিবহন সেক্টর সহ সব জায়গায় চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল শামীম ওসমান। এর মাধ্যমে অর্জন করেছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। ব্যবসায়ীগুলো জুলুমান্ত এবং ব্যবসায়ীদের টাকার বিনিময়ে অনেক কাজ থেকে তাদের এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিবেশ দূষণীয় কথা বলে, ডাইঙ্গের দূষণীয় কথা বলে, এইসব কাজ থেকে তার মাসরা ছিল এবং নারায়ণগঞ্জে বিভিন্ন বালুমহল থেকেও সে অবৈধভাবে বালু উত্তোলন করে চাঁদাবাজি করে। নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসীর গডফাদার খ্যাত শামীম ওসমান বেপরোয়া হয়ে উঠেছিলেন নানা অপকর্মে। তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসত অমানবিক নির্যাতন। হেন কোনো অপকর্ম নাই যা তারা করে নাই। এই কাজগুলো করার ক্ষেত্রে যদি বাধা বিপত্তি আসতো, তাহলে দেখা যেত যে তাদের টর্চার সেল যেগুলো ছিল, এই টর্চার সেলে নিয়ে তারা নির্যাতন করত এবং কোনো কোনো সময়ে তাকে হত্যা করে শীতলক্ষায় লাশ ফেলে দিত। ৫ই আগস্টের পর শামীম ওসমান পালিয়ে গেলেও তার বাহিনীর সন্ত্রাসীরা ভিন্ন রূপে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। শামীম ওসমানের অবৈধ সম্পদ জব্দ ও পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি স্থানীয়দের। তার যারা চালাচামুন্ডা আছেন তারা ভিন্ন রূপে, ভিন্ন পোশাকে তারা এখনও চাঁদাবাজি করছে। শামীম ওসমানের যে অবৈধ ইনকাম নারায়ণগঞ্জ থেকে ৪,০০০ কোটি টাকা যে নিয়ে গিয়েছেন, সেটি অনতিবিলম্বে ফেরত আনা এবং তার যে সহায় সম্পত্তি যেগুলো নারায়ণগঞ্জে অবৈধভাবে অর্জন করেছেন, সেগুলি যেন রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্র কর্তৃক সেইটাকে কোষাগারে জমা করার ব্যবস্থা করা হোক। নারায়ণগঞ্জে ওসমান পরিবার আর যাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে, সেজন্য তাকে ও তার সহযোগীদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।